বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আসো আমরা আমাদের ল্যাবরেটরি এই অভিজ্ঞতায় আমরা প্রথম এবং দ্বিতীয় সেশনের কিছু ছকপূরণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা প্রথম এবং দ্বিতীয় সেশনের যে প্রশ্নের উত্তর এবং ছকপূরণ আছে এই নিয়ে আমরা আলোচনা শুরু করি। দেখো, প্রথম সেশনে আমরা যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো, প্রথমে ভেবে দেখো একটা ল্যাবরেটরিতে কি কি লাগে। এই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। তারপরেও আমরা এই পর্যন্ত করে নিই। তোমাদের বিজ্ঞান শিক্ষক এই বিষয়ে তোমাদের সাহায্য করতে পারবেন। স্কুলে যদি রসায়নে আরও কোনো শিক্ষক থাকেন, তার মতামতও তোমরা নিতে পারো। আর সুযোগ থাকলে কোনো গবেষণাগার পরিদর্শন করেও দেখতে পারো সেখানে কি কি ধরনের সামগ্রী থাকে। আপাতত তোমাদের গবেষণাগারের জন্য আস্ত একটা কক্ষ দরকার নেই, বরং একটা পুরনো বড়সড় কার্টন পেলে তার মধ্যে তোমাদের সকল সামগ্রী গুছিয়ে রাখতে পারবে। তাহলে আসো আমরা প্রথমেই একটা ল্যাবরেটরিতে কি কি লাগে আমরা সেটা নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ল্যাবরেটরিতে কি কি লাগে। দেখো, একটি ল্যাবরেটরিতে যেসব সামগ্রী লাগে সেগুলো নিচে উল্লেখ করা হলো। পরীক্ষণের যন্ত্রপাতি হিসেবে বিভিন্ন আকারের পাত্র, স্কেল, ছোট বাটখারা ও দাঁড়িপাল্লা, স্টাপস, বেকার, বুলেট, পিপেট, তারপর হলো মেজারিং সিলিন্ডার, আয়তনমিতিক ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, লাইট ক্যালিপার্স, স্ক্রুগজ, তার, মিটার স্কেল, অনুবীক্ষণ যন্ত্র ইত্যাদি। ল্যাবরেটরিতে তাপ দেওয়ার প্রয়োজনে ব্যবহৃত হয় মোমবাতি, স্পিরিট ল্যাম্প, বুনসেন বার্নার ইত্যাদি। বিভিন্ন রাসায়নিক পদার্থ স্থানান্তরের কাজে ব্যবহৃত হয় চিমটা বা চামচ। রাসায়নিক পদার্থ ও যন্ত্রপাতি রাখার জন্য তাকে যুক্ত আলমারি বা টেস্ট টিউব র্যাক। দুর্ঘটনা এবং নিরাপত্তার জন্য ফার্স্ট এইড বক্স। এরপরে দেখো, দুর্ঘটনা এবং নিরাপত্তার জন্য ফার্স্ট এইড বক্স। পরিষ্কার করার জন্য পানি, ডিটারজেন্ট, সাবান, ব্রাশ, ন্যাকড়া বা টিস্যু পেপার। প্রিয় শিক্ষার্থীদের পরের প্রশ্ন দেখো, ছোট ছোট দলে বসে আলোচনা করে দেখো কি কি ধরনের সামগ্রী প্রয়োজন হতে পারে। অর্থাৎ এখানে আমরা কয়েকটি দলে ভাগ হব। অর্থাৎ আমরা এখানে 4-5টা দলে আমরা ভাগ হয়ে যাব এবং এই দলের নাম দেব ক, খ, গ, ঘ এভাবে দিয়ে নিচে কয়েক ধরনের সামগ্রী নমুনা হিসেবে দেওয়া হলো। এর বাইরেও আরও কি কি হতে পারে তোমরা ভেবে দেখো। পরীক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের পাত্র, পরিমাপের যন্ত্র ইত্যাদি, রাসায়নিক উপকরণ, কাজের রেকর্ড রাখার জন্য ল্যাবরেটরি নোটবুক, নিরাপত্তার জন্য ফার্স্ট এইড, পরিষ্কার করার জিনিসপত্র। তাহলে আসো আমরা এর সমাধান শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো নমুনা উত্তর দেওয়া আছে। কি কি আছে দেখো, প্রয়োজনীয় উপকরণ: কলম, কাগজ, স্কেল, অনুশীলন বই, অনুসন্ধানী পাঠ। কাজের উদ্দেশ্য: গবেষণাগারে ব্যবহৃত বিভিন্ন উপকরণের নামের তালিকা করা। কাজের ধরন: দলগত কাজ। কাজের ধারা: প্রথমে শিক্ষকের সহায়তায় আমরা সহপাঠীরা 5টি দলে ভাগ হয়ে যায়। কোন দল কি ধরনের সামগ্রী সংগ্রহ করবে তা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করে। সুবিধার্থে দলসমূহের নাম ক, খ, গ, ঘ এবং নিয় বা উম্ম দ্বারা চিহ্নিত করি। যেখানে ক দল সংগ্রহ করবে পরীক্ষণের বিভিন্ন যন্ত্রপাতি, খ দল সংগ্রহ করবে রাসায়নিক উপকরণ, গ দল সংগ্রহ করবে নিরাপত্তা ও ফার্স্ট এইড সামগ্রী, ঘ দল সংগ্রহ করবে পরিষ্কার করার জিনিসপত্র এবং নিয় বা উম্ম দল সংগ্রহ করবে গবেষণায় গুছিয়ে রাখার কার্টন। তাহলে ক দল হিসেবে আমাদের পরীক্ষণের বিভিন্ন যন্ত্রপাতির তালিকা। দেখো, দলের নাম ক, উপকরণের ধরন ও পরীক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন আকারের প্লাস্টিক, মেলামাইনের পাত্র, পরিমাপের জন্য স্কেল বা রোলার, ছোট বাটখারা ও দাঁড়িপাল্লা, স্টাপস, থার্মোমিটার।
তাপ দেওয়ার জন্য মোমবাতি বা স্পিরিট ল্যাম্প, চিমটা বা চামচ, ব্যবহৃত পুরনো পানির বোতল, ছোট বা বড় কাটা, আচারের বয়ম, বাটি, বেলুন, বিভিন্ন উপকরণের কন্টেইনারে লেবেল করার জন্য কাগজ, আটা, স্কচ টেপ, কলম, মার্কার, রাবারি, পেন্সিল। ঠিক একইভাবে বাকি যেগুলো আছে এখানে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত তোমরা এগুলো একটু নিজেরাই সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমার দলের সঙ্গে আলোচনা হয়ে গেলে পরে এই বিভিন্ন ক্যাটাগরি বা ধরন অনুযায়ী কি কি জিনিস লাগতে পারে তার একটা তালিকা তৈরি করে নাও। আবারও নিচে একটা নমুনা তালিকা দেওয়া হলো, তবে এটি শুধুই নমুনা মাত্র। তোমরা এই ভেবে দেখো কি কি লাগতে পারে তোমাদের এই গবেষণাগারে। শিক্ষার্থী দেখো, উপকরণের ধরন, উপকরণ নমুনা তালিকা। দেখো এখানে এগুলো দেওয়া আছে, শুধুমাত্র যে ছকটা এখানে দেওয়া নেই আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো উপকরণ নমুনার তালিকা যেটা, এবং গবেষণাগারের সকল সামগ্রী গুছিয়ে রাখার জন্য একটা পুরনো বড় কার্টন, তার মধ্যে খোপ খোপ করে বা তাক বানিয়ে বিভিন্ন জিনিস রাখার জন্য ছোট বড় বিভিন্ন সাইজের কার্টন বা বাক্স। এখানে দেখো কি আছে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এই সব পূরণ করবো আমরা এখন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো পুরনো বড় কার্টন, তার মধ্যে খোপ খোপ করে বা তাক বানিয়ে বিভিন্ন সাইজের কার্টন বা বাক্স, প্লাস্টিকের র্যাক, টেস্ট টিউব র্যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে শখটা দেখছিলাম এখানে কিছু কিছু আছে, এখানে সামান্য কিছুর নাম তোমাদের বইতে দেওয়া আছে, এবং বাকিটা আমরা এখানে আরও বেশি বেশি এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা এগুলো সংগ্রহ করে নিতে পারো। এখানে একটু খেয়াল করো, এখানে দেখো পরীক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, তো বিভিন্ন আকারের পাত্র। দেখো বিভিন্ন আকারের পাত্র কি কি, বিভিন্ন আকারের পাত্র যেমন বেকার, আয়তন, মিতিক, ফ্লাক্স, ফানেল, ফিল্টার, পেপার, তারপর কি ড্রপার, পরিমাপের যন্ত্র উপকরণ যেমন স্কেল বা রোলার, বুলেট, পিপেট, ছোট বাটখারা ও দাড়িপাল্লা, স্টপওয়াচ, থার্মোমিটার, মাপন সিলিন্ডার ইত্যাদি, মোমবাতি, স্পিড ল্যাম্প, বেনসেন বার্নার, তারপর কি চামচ, চিমটা, গ্লাস, প্লাস্টিক। এর বাকি যেগুলো কম কম দেওয়া আছে এবং আরও বেশি বেশি যেগুলো দেওয়া আছে এখানে দেখো। এবং এই গবেষণাগারের সকল সামগ্রী গুছিয়ে রাখার যে উপকরণ,
এই বাকি যেগুলো আছে এইটা হলো এই ছকের এখানে বলবো, বাকি যেগুলো আছে এখানে। আর তাহলে তোমরা এটা দেখে এই ছকটা দেখে তোমরা এখান থেকে পূরণ করে নাও। এখানে তোমাদের এই সমাধান সম্পূর্ণ এখানে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা দেখে পূরণ করে নিতে পারো। এরপর যে প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের তালিকা তৈরি, অর্থাৎ এখন আমাদের তালিকা তৈরি করতে হবে। এবার বিভিন্ন দলের তালিকার উপকরণগুলোর নাম শুনে নাও, তোমাদের তালিকা অন্যদের জানাও। যেহেতু পুরো ক্লাসে একটাই গবেষণাগার তৈরি হবে, সব দলের তালিকা মিলিয়ে আলোচনা করে কি কি লাগবে সেই বিষয়ে সিদ্ধান্ত নাও। উপকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রেখো। এখানে বিষয়গুলো দেখো এখানে দেওয়া আছে। ফেলে দেওয়া কিংবা দৈনন্দিন ব্যবহার্য, যেমন অতি স্বল্প মূল্যের বা বিনামূল্যের উপকরণ জোগাড় করতে পারলে সবচাইতে ভালো। তালিকার যে উপকরণগুলো বাসা বাড়িতে নিত্য ব্যবহার্য নয়, যেমন অ্যালকোহল, থার্মোমিটার, সেগুলো স্কুলে জোগাড় করা সম্ভব কিনা এ নিয়ে শিক্ষকের পরামর্শ নাও। যে উপকরণগুলো বাসা বাড়িতে সুলভ নয় কিংবা স্কুলেও নেই, সেগুলোর বিকল্প সহজ কি ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করো। আসো তাহলে আমরা এর অ্যান্সার এটা কি আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো নমুনা উত্তর। প্রয়োজনীয় উপকরণ কাগজ, কলম, স্কেল, আর্ট পেপার ইত্যাদি। কাজের উদ্দেশ্য গবেষণাগারে নিরাপত্তাজনিত উপকরণের নাম জানা। কাজের ধরন দলগত কাজ। কাজের ধারা সকল দরের তালিকার উপকরণ সমূহ একত্রিত করি। সকলে আলোচনা করে গবেষণাগারের জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ নির্ধারণ করি। মূল তালিকা নির্ধারণের সময় যথাসম্ভব সহজলভ্য, স্বল্পমূল্য, বিনামূল্যের উপকরণ সমূহ নেওয়ার চেষ্টা করি। নিত্য অব্যবহার্য পণ্যসমূহ জোগাড় করা সম্ভব কিনা এ নিয়ে শিক্ষকের পরামর্শ নিই। যে পণ্যসমূহ বাসাবাড়ির কিংবা স্কুলেও সুলভ নয় তাদের বিকল্প নিয়ে আলোচনা করি। পরবর্তী সেশনে কাজের দায়িত্ব নির্ধারণের আলোচনা করি। এরপরে দেখো বিভিন্ন দলের তালিকা উপকরণগুলো থেকে তৈরিকৃত গবেষণাগারের প্রয়োজনীয় উপকরণসমূহ নিম্নরূপ। আমাদের গবেষণা এখানে দেখো দেওয়া আছে 1, 2, 3, 4, 5টা। এখান থেকে দেখে তোমরা সুন্দর করে তুলে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের গবেষণা, তার 5টি দলে যে গবেষণাগুলো করছিল তাদের যে চারটা এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে সুন্দর করে দেখে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা আসো, এখন আমরা দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব। তো এই সেশনে একটা ছক পূরণ আছে, এই ছক পূরণটা নিয়ে আমরা আলোচনা করব। আসো তাহলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটা ছক আছে। ছক 1, পরিবর্তন শনাক্তকরণ ও তার পক্ষে যুক্তি। পরীক্ষণ পরিবর্তনের নাম এবং এর পক্ষে যুক্তি। তো দেখো এখানে দেওয়া আছে হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ। পরেরটা দেওয়া আছে লেবুর রস যোগ করার চায়ের লিকারের রঙের পরীক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে দেওয়া আছে পরীক্ষণ হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ। দেখো এটি একটি ভৌত পরিবর্তন, কারণ ভৌত পরিবর্তন হলো এমন এক ধরনের পরিবর্তন যেখানে পদার্থের রূপ পরিবর্তিত হয়
কিন্তু একটি পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত হয় না। বস্তুর আকার বা আকৃতির, রং, অবস্থা ইত্যাদি পরিবর্তন হতে পারে। পক্ষে যুক্তি: হাফ গ্লাস পানি আর হাফ গ্লাস চা চামচ গুঁড়া হলুদ মিশালে পানির রং সরষে হলুদ হয়। এবার ওই দ্রবণের সামান্য চুন মিশালে লাল রং হবে। আবার ওই দ্রবণে লেবুর রস মিশালে ধীরে ধীরে তা হলুদ রঙে ফিরে আসবে। অর্থাৎ এক একটা রং আর একটা রঙে পরিবর্তন হবে, বাট এটা একেবারে অন্য কোনো পদার্থে পরিণত হবে না। ঠিক আছে, এটাকে বলা হয় ভৌত পরিবর্তন। যেমন এই আর একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন পানিকে যদি আমরা তাপ দিই তাহলে কি বাষ্প হয়। আবার জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে তরল হয়। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে তরল হয়, আর তরলকে ঠান্ডা করলে বরফ হয়। কিন্তু তিনটা রূপের পরিবর্তন, বাট এখানে কোনো কি হয় নাই, মানে অন্য পদার্থে পরিণত হয় না, একই পদার্থের ভিতরে আছে, এটাকে বলা হবে ভৌত পরিবর্তন। কিন্তু এক পদার্থ অন্য পদার্থে যদি পরিণত হয় এটাকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। পরবর্তীতে দেখো, লেবুর রস যোগ করায় চায়ের লিকারের রঙের পরীক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এটি একটি রাসায়নিক পরিবর্তন, কারণ রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনো পদার্থের রং পরিবর্তিত হতে পারে কিন্তু পূর্বের অবস্থা যেতে পারে না। পক্ষে যুক্তি: চায়ের মধ্যে থিয়ারোবিগিয়ন্স নামক কালো বাদামি কণা থাকে, এটি এক ধরনের নির্দেশক। লেবুর রস যোগ করলে চায়ের অম্লতা বৃদ্ধি পায়। অম্লতা বৃদ্ধি পেলে থিয়ারোবিগিন্স হাইড্রোজেন প্লাস অর্থাৎ H+ গ্রহণ করে তার রঙকে হালকা করে ফেলে। যেহেতু এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ H+ গ্রহণ ঘটায় এবং এই হালকা রঙকে পুনরায় সহজে গাঢ় রঙে ফিরিয়ে আনা যায় না, তাই এটি ভৌত পরিবর্তন নয়, এটি রাসায়নিক পরিবর্তন। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের দ্বিতীয় সেশন, প্রথম এবং দ্বিতীয় সেশনের শেষ আলোচনা। তা আশা করি তোমরা সবাই এখান থেকে সুন্দর করে লিখে নিবে এবং বুঝে বুঝে পড়বে। এর পরবর্তীতে আমাদের তৃতীয় থেকে অষ্টম যে সেশন আছে এটা আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং চ্যানেলটি দেখার সাথে সাথে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না।